হ্যালো নমস্কার, আমার নাম ঋতব্রত। ফাইনালি মিনি ফরচুনার ফ্রেমে দেখতে পাচ্ছ, অবভিয়াসলি আরবান ক্রুজারের এটা টপ মোস্ট মডেল। তো অ্যাজ এ কনজিউমার আমরা প্রপার গাড়িটাকে রিভিউ করবো প্রাইজের অ্যাকর্ডিং। তো অনরোড প্রাইজের যদি কথা বলি, তো ম্যানুয়াল ভেরিয়েন্টটা 11,21,000 টাকা আজকের দিনে অনরোড কস্ট করছে। আর এটার সাথে অটোমেটিকটাও আসে, টর্ক কনভার্টার, খুবই সুন্দর অটোমেটিক। অ্যাজ এ কনজিউমার পুরো গাড়িটা রিভিউ করব আর কম্পিটিশনে অন্য গাড়িগুলোর সাথেও একটু কম্পেয়ার করব। স্পেশাল থ্যাঙ্কস বলবো গার্গি টোয়োটাকে এই ভিডিওটা আমাদেরকে শ্যুট করতে দেওয়ার জন্য। এদের কন্ট্যাক্ট ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা যে কোনো টয়োটা গাড়ির জন্য বা অন্য প্রাইজের জন্য বা বুকিংয়ের জন্য, টেস্ট ড্রাইভের জন্য কল করতে পারো। চাবিটা দেখতে পাচ্ছ, স্মার্ট রিমোট অফার করছে, মানে পুশ স্টার্ট স্টপ আসছে। অবশ্যই টপ মোস্ট মডেল এটা। তো সুন্দর চাবি, ডেফিনেটলি কম্প্যাক্ট সাইজ, লক অ্যান্ড লক করতে পারো। ফ্রন্ট প্রোফাইলে দেখলেই তুমি বুঝতে পারবে কেন আমি ফরচুনার মানে মিনি ফরচুনার বলছিলাম। দেখতে পাচ্ছ গ্রিলটা একেবারে, বা হেডলাইটটাও কিন্তু মানে তুমি যদি রাতে দেখো, মানে পেছন থেকে যদি আসতে থাকে বা সামনে থেকে আসলে ডেফিনেটলি কিন্তু ফরচুনার মনে হয়। এই জিনিসটা তুমি দেখো। আচ্ছা, ডুয়েল এখানে কিন্তু এলইডি প্রজেক্টর অফার করছে, ডিআরএল প্লাস কনভার্টেবল, বেসিক্যালি ডিআরএল মানে ইন্ডিকেটার ডিআরএল দুটোই এখানে দিচ্ছে। তুমি যদি কম্পেয়ার করো এই রেঞ্জে, কেউ কিন্তু ডুয়েল প্রজেক্টর তো সিঙ্গেল প্রজেক্টারই দেয় বেসিক্যালি, তাও এই রেঞ্জে দেয় না। নিচে দেখলে আবার এলইডি তোমাকে ফগ লাইট দিচ্ছে। লাইটের থ্রোটা ডেফিনেটলি এই সেগমেন্টের বেস্ট লাইট, আমি আর কিছু ভাবারও দরকার নেই। আর ডার্ক গ্রিল দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আর না, অনেকটাই চওড়া। তুমি যদি বাম্পারটা দেখো, এক্সটেন্ডেড বাম্পার, নিচে যদি দেখো ডুয়েল কালার বাম্পারের সাথে তোমাকে স্কোর প্লেট দিচ্ছে আর 200 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো আবার প্র্যাকটিক্যাল, মানে তুমি যদি এসইউভির হিসাবেও দেখো খুব প্র্যাকটিক্যাল। তুমি যদি ক্রেটার সাথে কম্পেয়ার করো, ক্রেটাতে তোমাকে 190 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেয়, তো ডেফিনেটলি তুমি এটাকে প্রপার এসইউভি বলতে পারো। অল বডি ক্ল্যাডিং দিচ্ছে আর বক্সি শেপের জন্য গাড়িটাকে না বড় লাগে। আচ্ছা, অনেকে আমি দেখেছি এটাকে না ক্রেটার সাথে কম্পেয়ার করে, তো বুঝতেই পারছো একটা বড় সাইজের গাড়ির ফিল আসে। আর ওটা না মনে হয় মানে গাড়িটা দেখতে বড় লাগে। ডেফিনেটলি বলবো যদি তুমি ভেনিউ বা 300 এর সাথে কম্পেয়ার করো। ডুয়েল কালার মানে তোমাকে অ্যালয় দিচ্ছে, খুব সুন্দর লাগে অ্যালয় ডিজাইনটার যদি কথা বলো। আর টায়ার যদি দেখো, 215/60 আর 16 টায়ার, সবাই এই সাইজেরই দেয় আজকাল। এবিএস ইবিডি দিচ্ছে এখানে। ব্রেকিংটা কিন্তু আগের থেকে অনেক ইমপ্রুভ, মানে খুব হার্ড তোমাকে একটা ফিল করাবে। প্রপার সেফটি, মানে স্টেবল গাড়িটাকে তোমাকে, তুমি যদি একদম ইমার্জেন্সি ব্রেক করো। আর দুটো সাইডেই কিন্তু এখানে তোমাকে ফ্রন্টে রিকোয়েস্ট সেন্সার দিচ্ছে। 48 লিটারের ফিউল ট্যাঙ্ক, অবভিয়াসলি অনলি পেট্রোল অ্যাভেলেবেল, কোনো ডিজেল বা সিএনজি আসছে না। ব্রেজাতেও কিন্তু নেই। পেছনে যদি আসো, এলইডি টেল ল্যাম্প, রুফটা প্লেন রুফ আর রুফ রিলস দিচ্ছে। আদারওয়াইজ জিনিস সেম, মানে তুমি যদি দেখো, আর হাইস্টো ব্রেক ল্যাম্প, ডিফগার, ওয়াইপার সব কিছু দিচ্ছে। আচ্ছা, তুমি যদি এই রেঞ্জে এই সেগমেন্টের গাড়িগুলোকে দেখো, তাহলে কিন্তু অনেক কিছু ফিচার্স মিস পাবে। মানে তুমি যদি, আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম অল নিউ ভেনিউ এসএক্স ভেরিয়েন্টার, ওটা 12,20,000 টাকা অনরোড কস্ট করছিল। ওটাতে তুমি অনেক কিছু, মানে অ্যালয় পাচ্ছিলে না, রেয়ার ওয়াইপার ওইগুলোও ছিল না। ডেফিনেটলি অনেক কিছু মিসিং, স্পেসও কম, বাট এটা না প্র্যাকটিক্যালিটি অফার করে। ঠিক আছে, একবার এখানে বুটটা দেখে নেবো। আচ্ছা, তুমি যদি এখানে সিট কোয়ালিটিও দেখো, মানে সেফ, অবভিয়াসলি সেফ, এটা গ্লোবাল এনক্যাফে 4 স্টার সেফটি রেটিং অ্যাচিভ করেছে। তো ডেফিনেটলি সেফ গাড়ি আর ভালো সিট কোয়ালিটি ফিল হবে, মানে ওই রকম কিন্তু হালকা বলতে পারবে না, পার্সেলটা দিচ্ছে। আর বুটটাও যদি দেখো, স্কোয়ার বুট, ডেফিনেটলি ওখানে কোনো কমপ্লেন নেই। আর লোডিং লিফটও নেই, এটা একটা বড় প্লাস পয়েন্ট। মানে হ্যাভি ব্যাগ হলে না, নাহলে পিঠে ব্যথা হয় উঠাতে, সত্যি বলছি আমি, এটা আমার মানে ডেইলির কাজ, তার জন্য বলছি। মানে নর্মালি ঘুরতে ঘুরতে গেলে ব্যাগ তো রাখতেই হয়, ওই জন্য বলছি একটু আমি বাইরে যাইও। আর সেম সাইজের স্পেয়ার টায়ার দিচ্ছে। আবার বলবো একটা ভালো জিনিস, মারুতি না, সরি টয়োটা, যাই হোক, মানে ওই ব্রেজাই হলো, হর্স কাটিং করেনি, খুব ভালো লাগলো। রিকোয়েস্ট সেন্সার দেখতে পারলে। আচ্ছা, ওআরভিএম কিন্তু তুমি ইলেকট্রিক্যালি অ্যাডজাস্ট ফোল্ড করতে পারো, ইন্ডিকেটারও আছে, দেখেইছো। ইন্টেরিয়রটা যদি দেখো, মেনলি আমি বলবো ডার্ক কালারের ইন্টেরিয়র পাচ্ছ। অনেকের ডার্ক কালারটা খুব একটা ভালো লাগে না, যদি ফার্স্ট ইমপ্রেশনে দেখো। আমি বলবো ঠিকঠাক, মানে স্কোয়ারিশ শেপ পাচ্ছ, মানে কি একটা এসইউভির একটা যে রনেস, ওই জিনিসটা যেমন আমি টাটা সাফারিতে বা ফরচুনারে যে জিনিসটা বলি, এখানেও পাবে। আর এটা সত্যি কথা, মানে ডেফিনেটলি রনেসটা পাবে। আর ব্ল্যাক কালার হলে একটা জিনিস আমিও এগ্রি করি, মেনটেন করাটা ইজি। আর ওয়ারভিএম তুমি এখান থেকে অ্যাডজাস্ট ফোল্ড করতে পারো। পুশ স্টার স্টপও রাইট সাইডে দিচ্ছে, পুশ কী উচ্চারণ করছি, যাই হোক। আচ্ছা, প্লাস্টিক কোয়ালিটি যদি দেখো, টেক্সচার প্লাস্টিক দিচ্ছে এমনি ঠিকঠাক, মানে খুব ভালো আমি বলবো না, বাট খারাপও বলা চলবে না, কিন্তু কোনো প্যানেল গ্যাপস নেই। আর এই গ্র্যাব হ্যান্ডেলটা দেখলে আমার মানে খুব ভালো লাগে এসইউভিগুলোতে। আগে ডাস্টারে আসতে, এখন তো ডাস্টার নেই। যাই হোক, স্করপিওতে আসে, ফরচুনার, মানে একটা ভালো এসইউভির ফিল আসে। বটল হোল্ডার তোমাকে 1 লিটারেরই দিচ্ছে। আর গাড়িটাতে আরেকটা জিনিস বলবো, ইন অ্যান্ড আউটটা খুব ইজি, মানে এই জিনিসটা খুব ভালো লাগে। তুমি বলবে এইগুলো ম্যাটার করে না, বাট তুমি যখন একটা গাড়ি 5-6 বছরের জন্য রাখো না, তখন ম্যাটার করে। ডেইলি যখন গাড়িটাকে ড্রাইভ করো অফিসে যাওয়ার জন্য বা যেখানেই যাওয়ার জন্য, তখন ভালো লাগে। আর ভিজিবিলিটিটা খুব সুন্দর, কোনো ব্লাইন্ড স্পটস নেই। আর কো প্যাসেঞ্জার সাইডে মিরর দিচ্ছে,
লাইটটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। ড্রাইভার সাইডে যদি তুমি ড্রাইভার হও, মানে গাড়ি যদি তুমি চালাও, তোমার কোনো যোগ্যতা নেই মিরর দেখার, তার জন্য দেয় না। আইআরভিএম ইলেকট্রিক্যালি দিচ্ছে, কোম্পানিরা এই জিনিসটাকেও কিন্তু আজকাল কস্ট কাটিং করে, আইআরভিএম দেয় না ইলেকট্রিক্যাল, বাট দিচ্ছে এখানে। আচ্ছা, এখানে যদি তুমি মিররগুলো দেখো, খুব সুন্দর ওআরভিএমের পজিশনসগুলো খুব সুন্দর, কোনো ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে নেই, এটার একটা বড় প্লাস পয়েন্ট কিন্তু এটাও। আচ্ছা, এমআইডি বা স্পিডোমিটার দেখলে অ্যানালগ প্লাস ডিজিটালের কম্বো বেসিক্যালি, আর সেন্টারে তোমাকে ওই সব ইনফরমেশনস, মানে কত মাইলেজ পাচ্ছ, অ্যাভারেজ, ট্রিপি সব কিছু তোমাকে শো করে। রেজিস্ট্যান্স টেমটি সিম্পল, ডেফিনেটলি সিম্পল। ডিজিটাল মানে আজকাল যেগুলো দেয় না, এলইডি স্ক্রিন দিয়ে দেয়, ওইগুলো তুমি এটাতে পাবে না ডেফিনেটলি। স্টিয়ারিং অ্যাডজাস্ট করতে পারো, আর লেদার তোমাকে স্টিয়ারিংয়ে দিচ্ছে। স্টিয়ারিংটা ধরে ডেফিনেটলি ভালো লাগে, টয়োটার লোগো আছে তো একটা রিলায়েবিলিটি ফিল করায়। অডিও এখান থেকে কন্ট্রোল করতে পারো, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল। আর ক্রুজ দিচ্ছে এখানে, এই রেঞ্জে ক্রুজ আবার একটা প্লাস পয়েন্ট নিয়ে যাচ্ছে কিন্তু এখানে, অনেকে দেয়, বাট স্টিল আমি বলবো নিয়ে যাচ্ছে। আদারওয়াইজ তুমি যদি প্লাস্টিক কোয়ালিটি বলো, ডেফিনেটলি একটু হালকা বা কস্ট কাটিং ফিল হবে, বাট আবার বলবো যেই প্রাইসটাতে আসছে, মানে 11 লাখ টাকা বা 11,20,000 টাকা অন রোড প্রাইসের অ্যাকর্ডিং দেখলে খুব ভালো লাগে, তখন মানে মনে হয় কি হ্যাঁ ঠিক আছে। আর ফরচুনারের মতোই ডুয়াল গ্লো বক্স অফার করছে, মানে টয়োটার, মানে ব্রেজাতেও আছে, বাট টয়োটার জন্য বলছি জাস্ট। আচ্ছা, সেন্টার কনসোলটা খুবই সিম্পল তোমার ফিল হবে, বাট সব কিছু প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু পাচ্ছ। মিউজিক সিস্টেমের যদি কথা বলি, টাচ রেসপন্স খুবই সুন্দর, মানে তুমি নিজে দেখতেই পারছো এখানে, খুব জোরে প্রেস করার কোনো দরকারই নেই। আর রেজুলেশনটাও ঠিকঠাক বলবো, আর অনেক ইনফরমেশান আছে। অ্যান্ড্রয়েড আর অ্যাপল কার্প্লে দুটোই সাপোর্ট করে। অডিও আউটপুট আমি ওকে বলবো, মানে এই সেগমেন্টে তুমি যদি ভেনিউ দেখো বা তুমি যদি অন্য গাড়িগুলো দেখো, ওটার বেটার এখানে। আচ্ছা, নিচে যদি চলে আসো, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলস দিচ্ছে। এসিটা সেগমেন্টের বেস্ট এসি, মানে সেম, মানে ব্রেজার মতোই আমি বলবো, ওখানে ওর সাথে কম্পেয়ার করছি না আমি। তো এসিটা খুব সুন্দর, মানে খুবই তাড়াতাড়ি ক্যাবিনটাকে কুল করে, আর এটা আমি সিয়াজেও তোমাকে অনেকবার বলেইছি, তো ওটা একটা প্লাস পয়েন্ট। নিচে চলে আসলে তুমি এখানে অক্স অ্যান্ড ইউএসবির সকেটস পাচ্ছ, আর 12 ভোল্ট পাওয়ার সকেট তোমাকে অফার করে। নিচে স্পেস আছে, তুমি ফোন রাখতে পারো। কোনো কিন্তু ওয়্যারলেস চার্জিং বা ফাস্ট চার্জিং ইউএসবি সকেটস নেই, তো নতুনটাই আমি এক্সপেক্ট করবো। ক্যামেরা কোয়ালিটি যদি দেখো ঠিকঠাক, মানে এই সেগমেন্টে তুমি যদি ভেনিউ দেখো, অল নিউ, বা ব্রেজা দেখো, বাট নেক্সন দেখো, নেক্সনের থেকে বেটার ক্যামেরা ডেফিনেটলি, বাট হ্যাঁ XUV 300-এও সেমই আসে। সেন্টারে যদি দেখো, তোমাকে দুটো কাপ হোল্ডার্স একটু ছোটো দিচ্ছে, আর আমরেস্টটা লেদারেই দিচ্ছে। নিচে যদি দেখো, এখানে স্পেসও আছে। ইন্টেরিয়ারটাই, মানে ক্যাবিনের যদি ফিট অ্যান্ড ফিনিশ বা ফিলের কথা বলে ঠিক আছে, বাট নেক্সটে আমি এক্সপেক্ট করবো ডুয়েল কালার, যেমন মানে ভেনিউতেও ওরা দিয়েছে ডুয়েল কালার। বা তুমি যদি টয়োটারই দেখো, গ্ল্যান্জা, অল নিউ গ্ল্যান্জাতে কিন্তু এখনও ডুয়েল কালার দিয়েছে, এর আগে ওটারও ভিডিও বানিয়েছিলাম, তো ওটা আমি এক্সপেক্ট করবো। বাকি সিট কমফোর্টেবল, দেখো আগের থেকেই কমফোর্টেবল, নতুন করে কিছু বলা নেই। বাট হ্যাঁ, যদি তুমি ফার্স্ট টাইম বা কেনার জন্য দেখছো, কমফোর্টেবল, সাইড গ্রিপ খুব সুন্দর, বসে খুব কমফোর্টেবল ফিল হয়। আর সিটগুলো না খুব চওড়া, মানে ক্রেটার সিট যেমন আমরা চওড়া বলি না, যে কোনো গাড়ি ভিডিও বানানোর সময় ক্রেটার একটা রেফারেন্স নিয়ে আসি, ওই জিনিসটা এখানেও বলবো। আর ডোরসগুলো একটু হালকা, সেফ গাড়ি, বাট ওই হিসাবে হ্যাভি তোমার ফিল হবে না, যেটা হয়তো তোমার ভেনিউ বা তোমার অবভিয়াসলি টাটার গাড়ির সাথে কম্পেয়ার করছি না। পেছনে যদি দেখো, অ্যাডজাস্টেবল হেডরেস্ট একটা আলাদাই তোমাকে খুশি দেবে, লং জার্নিতে খুব বড় প্লাস পয়েন্ট। আর আমরেস্টে দুটো কাপ হোল্ডার্স অফার করছে, আর সিটে কিন্তু 60-40 স্প্লিট আছে। আচ্ছা, এখানে যদি দেখো না, আন্ডার সাইড সাপোর্টটা খুব সুন্দর আর উঁচু দিয়েছে, তো বসে তো দেখবোই কুশনি সিটস ডেফিনেটলি। আর পেছন ডোরসেও দেখো সেম জিনিস, তোমাকে বটল হোল্ডার আর ফিট অ্যান্ড ফিনিশ সেম, মানে ওখানে কিছু আলাদা নেই। সেন্টারে একবার সিটটায় যদি ইন অ্যান্ড আউটের কথা বলি, পেছনে ইজি, পেছনেও লাইটস দিচ্ছে। ভিউটা যদি দেখো, আচ্ছা এটার না ভিউ পয়েন্টটা সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট, যদি তুমি মানে টেস্ট ড্রাইভ করো, ওখানে বুঝতে পারবে ইভেন পেছনে বসলেও একটা সুন্দর ভিউ আসছে। আচ্ছা, এখানে না এসি ভেন্টস পেছনে নেই, দেখো এসি ভেন্টস পেছনেরটা কতটুকু কাজ করে না করে ওটা আলাদা কথা, বাট হওয়াটা একটা সেলফ স্যাটিসফ্যাকশন ফিল করায়, তো আমি ওটা বলবো। নেক্সট টাইম আমি এক্সপেক্ট করবো কিন্তু এখানে, কারণ এদের গ্ল্যান্জাতেই আসে। টপ মোস্ট মডেলে যদি যাও, খুব ভালো লেগ রুম, মানে দেখো XUV 300-এ এর থেকে একটু বেটার, বাট তুমি যদি নেক্সন ভেনিউ বা মানে সনেটের সাথে কম্পেয়ার করো, অনেক বেশি ক্লিয়ারলি বলতে পারি হেডরুম অনেক বেশি প্র্যাকটিক্যাল। সিটগুলো কমফোর্টেবল, খুব সুন্দর সিট। পেছনে রিক্লাইন অ্যাঙ্গেলটা আমার খুব বড় একটা প্লাস পয়েন্ট লাগলো, মানে কমফোর্টেবলি বসতে পারবে। যদি তুমি পেছনে মানে সফা ড্রিভেন গাড়ি চাও, তাহলে কিন্তু এটা তোমার জন্য একটা ভালো চয়েস হবে। পেছনে কজন বসা যাবে? 3 জন বসা যাবে, একটু অ্যাডজাস্ট করতে হবে, বাট হ্যাঁ তোমাকে অন্য গাড়ির থেকে বেশি স্পেস অফার করবে। বাট হ্যাঁ, যদি 2 জন বসে, একজন বাচ্চা বসে, খুব কমফোর্টেবলি তুমি বসতে পারবে। ইঞ্জিনের কথা বলে 1.5 ওই লেজেন্ডারি ইঞ্জিনই অফার করছে, যেটা তোমাকে আমি এর আগে ব্রেজাতে হয়তো বলেছি, এস ক্রসে বলেছি। লেজেন্ডারি কেন বলছি? পারফরমেন্স প্লাস মাইলেজ দুটোই এখানে অফার করে, প্লাস রিলায়েবিলিটি। পারফরমেন্স যদি তুমি 0 to 80-র কথা বলো, এর মতো থ্রাস্ট তোমাকে কেউ এই রেঞ্জে অফার করে না। আর মাইলেজের কথা বলে উইথ এসি 16 মাইলেজ বের করতে পারো, খুব যদি ট্রাফিক থাকে তাহলে 15, খালি হাইওয়ে বলে 20 তুমি বের করতে পারবে। পারফরমেন্সের আবার একটা কথা বলবো, দেখো কোনো জায়গায় না পাওয়ার ল্যাগ ফিল হবে না, কোনো সময় তোমার মনে হবে না অ্যাক্সিলেট
করার পর যে আমার এই গাড়িটা একটু পেছনে থেকে গেল, 100-এর পরে কি গাড়িটা যায় না? ডেফিনেটলি যায়, বাট একটা ফ্ল্যাট পারফরমেন্স পাবে। হাই স্পিড স্টেবিলিটির যদি এখানে কথা বলি, তুমি বলবে এটার ভালো হবে না, বাট নয়, খুব সুন্দর করে টিউন করেছে, তো তোমার হাই স্পিড স্টেবিলিটিটাও খুব ভালো। হ্যাঁ, একটুখানি বডি রোল ডেফিনেটলি আছে, যেটা তুমি টাটার সাফারি বা ফরচুনারেও পাও, মানে একটুখানি যদি তুমি টার্ন নাও তাহলেই পাবে। তাও আমি বলবো 80-র ওপরে যদি বলো তাহলেই, তার নিচে কিন্তু টার্ন নিলে কোনো তোমার বডি রোল ফিল হবে না। সাসপেনশনটা স্টিফ হওয়ার জন্য একটা বড় স্টেবিলিটি তোমাকে ফিল করবে, বা ব্রেকিংয়ে সববার তোমাকে খুব কমফর্ট বা কনফিডেন্স দেবে বেসিক্যালি যখন গাড়িটাকে হাই স্পিডে চালাবে, হাইওয়েতে চালাবে। হ্যাঁ, তার জন্য এমন নয় স্টিফ যে মানে আনকমফর্টই ফিল হবে, খুব খারাপ রাস্তায় যদি যাও তখনই তোমার একটু আনকমফর্টেবল ফিল হবে, আদারওয়াইজ ছোটো মোটো গর্ত ফিল হয় না। আর বাউন্সি রোড থাকলে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তোমাকে দেবে, খুব স্টেবল ফিল করায়। তার সাথে যদি তুমি সিটি ড্রাইভে ম্যানুয়ালের কথা বলো, এমনি তো অটোমেটিক আছে, এই টর্ক কনভার্টার তুমি জানোই অলরেডি, বাট তাও তুমি যদি বলো ম্যানুয়ালটা আমি চালাতে যাই কেমন হবে, দেখো গিয়ারটা খুব স্মুথ আর ছোটো ছোটো তোমাকে শিফট দিচ্ছে, আর তার সাথে ক্লাচটাও লাইট। আর যেমন বলছিলাম ভিজিবিলিটি একটা বড় প্লাস পয়েন্ট, তো ওটাও একটা আলাদা প্লাস পয়েন্ট নিয়ে যাবে, যেটা তুমি যদি সনেট ভেনিউর সাথে কম্পেয়ার করো, কিন্তু একটা প্লাস পয়েন্ট ডেফিনেটলি দেবে। নয়েজ ভাইব্রেশনের যদি এখানে কথা বলি, ইঞ্জিনের কিন্তু কোনো নয়েজ বা ভাইব্রেশন আমি পাইনি। রেড লাইন পর্যন্ত এক্সিলেট করো তাহলে একটু নয়েজ ডেফিনেটলি আসে, বাট আদারওয়াইজ নেই। আর আদারওয়াইজ তুমি যদি বাইরের নয়েজ বা রোড নয়েজ বা সাসপেনশনের কথা বলো, আমি কিন্তু ওরা পাচ্ছিলাম না। হ্যাঁ, এখন যদি তুমি আমায় বলো এই গাড়িটা কার জন্য বা আজকের দিনে কি নেওয়া ভালো হবে, আমি ডেফিনেটলি হ্যাঁ বলবো। কেন দেখো, যেই প্রাইস রেঞ্জে এই গাড়িটা তোমাকে আজও অফার করছে না, ডেফিনেটলি এটাই একটা এমন গাড়ি যে ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট, মানে 11,20,000 টাকায় এত কিছু ফিচার, এত কিছু স্পেস আর এত সুন্দর লুকস কেউ দেয় না আজকের দিনে, সত্যি যেটা বলছে। তার জন্যই আজকেও ব্রেজা বা মারুতি বা টয়োটা যে এই গাড়িটাকে অ্যাডাপ্ট করেছে, এগুলো চলছে সত্যি যদি তুমি দেখো। আর প্র্যাকটিক্যালি যদি দেখো, আমি জাস্ট বলবো তুমি একবার গাড়িটাকে চালাও, তোমার হিসাবে কিনা দেখো। তুমি যদি তুমি যদি ফিচার্স চাও, যেমন সানরুফ চাই বা গাড়ির চাবি দিয়ে স্টার্ট করতে চাও, বা তুমি কানেক্টিং কার চাও, ওইগুলো তুমি যদি চাও তাহলে হয়তো তোমার জন্য এই গাড়িটা নয়। আদারওয়াইজ যদি মোস্টলি সবার জন্য বলি, একটা মিডল ক্লাস ফ্যামিলির যে নিডগুলো পুরো করে, আমি কিন্তু এই গাড়িটা ডেফিনেটলি রিকমেন্ড করবো। যেই প্রাইসে আসছে তার জন্য আমার এই গাড়িটা খুব ভালো লাগে। আই হোপ তোমার যে কনফিউশনগুলো ছিল ক্লিয়ার হয়েছে। যদি তাও কনফিউশন আছে ডেফিনেটলি কমেন্টে জিজ্ঞাসা করো বা আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লাগে জাস্ট একটা রিকোয়েস্ট, লাইক করো, মানে আমার ভালো লাগে, একটু মোটিভেশন পাই, আদারওয়াইজ কিছু না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই গাইস।